জিএম কাদের হাসিনার দোষর, হাসিনার পক্ষ, এখন হাসিনারে পুনর্বাসন করতে চায়। আসলে হাসিনারে পুনর্বাসন করতে চায় জিএম কাদের তো চাই, বিএনপিও চায় হাসিনা পুনর্বাসিত, তাদের ভোট লাগবো, সব দলই হাসিনারে পুনর্বাসন করতে চায় তাদের সাথে। এখন আমি জনগণ মনে করে যে যারাই পুনর্বাসন করতে চাই, এটা জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, যারাই হাসিনারে পুনর্বাসন করতে চাইবে সবার নিবন্ধন বাতিল, নতুন করে দরকার আসমান থেকে আমরা দল নিয়াম। কে নিবন্ধন বাতিল করবে? কে? নির্বাচন কমিশন করবো জনগণের স্বার্থে। আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের তো বাদ করতেই হবে, তবে মারামারির মাধ্যমে না, আইনগত ভাবে। তোমরা গণঅভ্যুত্থানের ডাক দাও, এই গণঅভ্যুত্থান থেকে। আচ্ছা খায়রুল, এই মুহূর্তে যদি আপনাকে কোন আমি এনসিপির সাথে যোগ দেওয়ার প্রশ্নে ওঠে না, বিপিনুরের সাথে প্রশ্নে ওঠে না, বরঞ্চ বিপিনুর যদি আমার জোড়ে আইসা যদি সে রাষ্ট্রপতি হইতে চায়, স্পিকার হইতে চায়, এনসিপি সে যদি আমার দল আইসা স্পিকার রাষ্ট্রপতি হইতে চায়, আমি সেটা খোলা রাখবো। আমি কারোর সাথে আগেও যাই না, এখনো যাই না। আওয়ামী লীগ বিএনপি কত বড় বড় দল, তারা টাকা পয়সা দেয়, আমি তাদের সাথে যাই না। আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি, আমি একাই চলি, একলা পথে। আমার একটা আদর্শ আছে, নীতি আছে, গরিবের শ্রমিকের মজুরি বাড়ানো, নির্বাচনের আগে শ্রমিকের মজুরি বাড়বো, নদীতে বাদ দেওয়ার প্রজেক্ট শুরু করবো, নির্বাচন হবে। নাহিদ সার্জিস অথবা হাসনাত যদি আপনাকে ডাকে, এগুলো পোলা পায় না, এগুলো আমাকে বাতিজার সমান বয়স। এরা কি, এরা আমাদের কাছ থেকে রাজনীতি শিখবো। তারা রাস্তায় মারামারি করতে পারবে, কিন্তু মারামারিতে সমাধান না, রাজনীতি জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। শ্রমিকের রাজনীতি, আজকে শ্রমিক শ্রেণী 25,000 মজুরি লিয়া আমরা আন্দোলন করছি, কই আজকে শ্রমিক শ্রেণীর মজুরি তো বাড়ছে না, কেউ তো বলো না। তোমরা কি রাজনীতি করো? শ্রমিকের পক্ষে এখনো কোনো একটা সাউন্ড শুনলাম না, বিপিনুরেরও শুনি না, তোমাদেরও শুনি না। আর আমি একলাই করোনাকালীন সময় আমি হ্যান্ড মাইক লিয়া, বাপের টাকায় হ্যান্ড মাইক লিয়া, এখন বড় মাইক কিনছি বাপের টাকায়, আমি একলা বক্তব্য দিয়ে হেনে মাইক হালায় দাও তোমরা। আপনি কি মনে করেন যে জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা বেশি নাকি এনসিপির জনপ্রিয়তা বেশি বাংলাদেশে? আমি খায়রুল ব্যক্তি, আমার জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা না, আমি ব্যক্তি, আমার জনপ্রিয়তা। আমি যেহেতু সুপ্রকৃত জনগণের রাজনীতি করি, আমার জনপ্রিয়তা তারেক জিয়ার বেশি। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে, ম্যাডাম খালেদা একজন জ্ঞানী গুণী লোক, তারেক জিয়ার বেশি জনপ্রিয়তা আমার। জনপ্রিয়তা এক জিনিস, আর বড় নেতা হওয়া একদিন। হয়তো বা বিএনপির অনেক লোকজন আছে, এনসিপির লোকজন আছে, আমার লোকজন নাই, কিন্তু রাজনীতি আমার কাছেও তাদের অনেক কিছু শিখার আছে। তারা যদি একাই যদি মনে করে ক্ষমতায় যামুগা, পারবে না। আচ্ছা, তারেক জিয়ার থেকে জনপ্রিয়তা অনেক বেশি আমার, বেশি হওয়ার পিছনে কারণ এর পিছনে কারণ, প্রথম কারণ আমি শ্রমিকের মজুরি 25-30 করার জন্য, যেটা জনগণের অর্থনৈতিক মুক্তি, সেইটা নিয়ে আমি কাজ করি। নদীতে বাদ দিয়া, নদী ভাঙনের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য, এইটা নিয়ে আমি জীবন ঘুরে বলছি, এখনো বলি। আমি এই অসহায় মানুষ যাদের, আমি তারেক জিয়া তো এসব বিষয় নিয়ে কথা বলে, তারেক এগুলো বলে না, তারা খালি ক্ষমতার চেয়ার, ক্ষমতা। এনসিপি এখন এগুলো বলে না, বিপিনুর এগুলো বলে না। তাদের আমি বলি যে তোমরা এগুলো নিয়ে আন্দোলন করো, ভোট হবে সময় মতো হবে। তার মানে আপনি কি মনে করেন যে তারেক জিয়া, তারপর বিপিনুর, তারপরে এই যে হাসনাত হারায় যাবে তারা এই আন্দোলন না করলে? তারা এইটা যদি সত্যিকার মন থেকে, যদি শ্রমিকের মজুরি 30,000 এই নির্বাচনের আগে না হয়, তাদের দল হারায় যাবে, তারা কিছু করতে পারবে না। বিপিনুরও হারায় যাবো, এনসিপিও হারায় যাবো, বিএনপিও হারায় যাবো, জনগণ তাদের বয়কট করবো। আজকে শ্রমিকের মজুরি বাড়বো না, কিসের রাজনীতি? জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সবসময় রাজনীতি করতে হবে। আমি জনগণের অর্থনৈতিক মুক্তির কথা বলি, চেষ্টা করি, পারি না, সেই জন্য আমি এত জনপ্রিয়। নদী ভাঙনে, আমি নদী ভাঙালো, বিক্রমপুরের নদী ভাঙালো।